হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। শ্বশুরবাড়িতে এটা আমার সেকেন্ড ব্লগ, সেকেন্ড নয়, থার্ড ব্লগ। আজ হচ্ছে কোজাগুড়ি লক্ষ্মী পুজো। তো অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, আমার বাড়িতেও হবে। আমি যে বছর থেকে বিয়ে হয়েছে, মানে আমার বিয়ের পর থেকে বাড়িতে আমি লক্ষ্মী পুজোটাই করছি। তো এবছরও করবো, এবছর একটু অন্যরকম করব। তো চলো সব কিছু শেয়ার করি। আর হ্যাঁ, তোমরা আগের বারে লক্ষ্মী পুজোর সময় যখন আমি পুজো করছিলাম, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে তুমি এত মন দিয়ে লক্ষ্মী পুজো করছো, দেখবে তোমার মেয়েই হবে। এত মন দিয়ে লক্ষ্মী পাঁচালি পড়ো, দেখবে তোমার মেয়ে হবে। সত্যি আমার বাড়িতে লক্ষ্মী এসেছে, তাই আজকের একটু অন্যরকমভাবে লক্ষ্মী পুজোটা শুরু করব। ওখানে সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিয়েছি, সকাল থেকে ভিডিও করতে পারিনি। তো তার আগে দেখাই, এখানে ছাদে পুরো ভর্তি জামা কাপড়। তো এগুলোকে ধুয়ে এখানে মিলে দিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড বর্ষা হচ্ছে, ওয়েদার বাজে। তো তার জন্য এখানেই মিলে দেওয়া হয়েছে। আর ওখানে আমি ঠাকুরের কাছে সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে তারপরে এখন আমি ভিডিওটা অন করছি। এখন থেকে হয়তো ভিডিওটা করতে পারবো। তো প্রথমে দেখাবো যে আমি ঠাকুরের ওখানে সাজাবো। তার আগে দেখাই কী কী জিনিসপত্র এনেছি, সে সমস্ত জিনিসপত্রগুলোকে তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট দেখো, এই জায়গাটায় আমার পুজো হবে। তো চলো দেখা যাক তারপর কি হয়। তো এখানে দেখো, শ্বশুরমশাই সমস্ত বাজার করে দিয়ে গেছে, আরও কিছু বাজার বাকি আছে। আর এখানে এই যে ঠাকুরের সাজানোর জায়গা, আমাদের বাড়িতে প্রতিমা এনেছে, মানে মাটির মূর্তি এনেছে। তো এখন দেখাচ্ছি না, পরে দেখাবো। তো জায়গাটা আগে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, এখানে আলপনা দেবো। এই এইটুকুটাই জাস্ট আলপনা দেবো, এইটুকুটাই, কারণ আরগুলো পরের বছর দেবো। আর সামনের গেটের সামনে, মানে আমাদের যে গেটে যাওয়া আসা বেরোনো হয় ওইখানে। আর এইখানে দেখো দুবাই বসে আছে। এই হচ্ছে আমার আজকের পুজোর জায়গা। তো চলো সাজানো গোজানো যাক, তারপরে কথা হচ্ছে। দেখো, এখানে আমি বসে গেছি পুজোর সমস্ত জিনিস সাজিয়ে রাখার জন্য। কারণ আমি যদি এখন থেকে সাজিয়ে রাখি তাহলে আমার পুজো করতে খুব তাড়াতাড়ি হবে এবং খুব হেল্পফুল হবে। মানে কি বলা যায়, যে তাড়াতাড়ি করে কাজটা সারা হয়ে গেল। এবার তাড়াতাড়ি করে পুজো করার কারণ হচ্ছে আমার ছোট্ট বেবি, মানে পরিচ্ছন্ন তো অনেকটাই ছোট, ও এখন ব্রেস্ট ফিডিং করে। তো ব্রেস্ট ফিডিং করলে আমাকে তো খেতেই হবে। এবার আমি না খেয়ে থাকলে ব্রেস্ট মিল্ক মানে কি করে সাপ্লাই দেবো বলো। তো তার জন্য দেখো, এখানে ঝটপট করে সাজিয়ে নিয়েছি, আরও কিছু সাজাতে বাকি আছে। আর আলপনা করার বাকি ছিল। আলপনাটা আমি করেছি কখন সেটা তোমাদেরকে আর ভিডিও করে দেখাতে পারিনি। কেন বলো তো, এই যে দেখলে আমি রান্না করছিলাম, রান্না করে মানে রান্নার কাজটা আগে সেরে নিয়েছি। রান্নার কাজটা না সারলে ঠিক সন্ধ্যের আগে আমার রান্না হয়ে গেছে। আর কারণ আমি ওখানে দেবো হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাও করেছি, তো ওটাই আমি দেব। তাই জন্য ঘট বসানোর পরে তো চালের কোনো জিনিস রান্না করতে নেই। তাই হচ্ছে ভাবলাম যে না, আগে রান্নাটা করে নিই, তারপরে ঘরটা বসিয়ে দেবো। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম যে আমি ঘরটা বসিয়েছি। আর একটা মজার বিষয় শেয়ার করি তোমাদের। পরিশোনা যখন আমার হসপিটালে যখন ভর্তি হয়ে পরিশোনা হবে বলে, এবার পরিশোনা হবে কি কে হবে তখন তো জানতাম না। হ্যাঁ, কিছুটা আন্দাজ ছিল। তাই জন্য আমি সারাক্ষণ মানে সেই হাতের চ্যানেল করা থেকে পেট থেকে যখন ওকে বের করে, মানে আমার বুকে আনে, তো তখন পর্যন্ত আমি একটাই নাম করে গেছি, জয় কৃষ্ণকালী মা। সত্যি বলতে অনেকে বলে সিজারের যখন সূঁচটা পিঠের মধ্যে দেয় তখন প্রচণ্ড নাকি পেন হয়, মানে প্রচণ্ড ব্যথা পায়। তো আমার কিন্তু সেটা আর হয়নি। মজার বিষয় এটাই যে আমি সত্যি বাড়িতে লক্ষ্মী আসবে বলে হয়তো আমি এতটাই ঠাকুরকে ডেকেছি যে ওই বেডে শুয়ে মানে কোনো কিছুই আমার সত্যি মনে হয়নি যে ভয়, একটা কোনো কিছুই ভয় বলে কোনো কিছু মনেই হয়নি। শুধু একটাই জিনিস যেটা সত্যি অবাক করা, ডাক্তারবাবু যখন বের করছে তখন পুরো আমি ঝাপসা দেখেছিলাম ওকে। আমাকে বলছে তুমি দেখে বলো যে কি হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আমি শুধু বলেছি আমার পরী হয়েছে। সেই যে পরীর ডাক, আমি মানে আমি যতদিন বাঁচবো আমি পরীর ডাকটা ডেকে যাব। এতে
কে কী ভাবলো আমার তাতে জানার দরকার নেই। এটা আমি তো ইয়ার্কি করে বলিনি, কারণ আমার বাড়িতে সত্যি সত্যি পরী এসেছে, মানে মা লক্ষ্মী এসেছে। এবার অনেকে কি বলে ছেলে হলে এক, মানে অনেকের ভিডিওতে দেখেছি যে ছেলে হলেও তারা অনেক অহংকার করে বলে, আর মেয়ে হলেও, যাদের মেয়ে হয়েছে তারাও অহংকার করে বলে। আসল কথাটা ওটা নয়। মেন কথাটা বলতে হলে সন্তান তো সবার কাছে সমান, তাই না? তো সেটা ছেলে হোক আর মেয়ে হোক। এবার আমার কাছে যখন আমার প্রথম সন্তান মেয়ে হয়েছে, তো সে তো আমার কাছে সবথেকে বেশি ভালোবাসার হবে, কারণ আমাকে আটকোড়া নাম ঘুচিয়েছে, আমার মুখ দেখে গেলে সাইদ হবে না সেটা ঘুচিয়েছে, তাহলে সেটা আমার খুবই আদরের হবে। তো এরকম যাদের ছেলে হয়েছে তাদের কাছে তাদের ছেলেটাও খুব আদরের। কারুর কারুর কাছে প্রথম সন্তান তো খুবই আদরের হওয়া উচিত, তাই না? তো এদিকে দেখো পরিসোনাকে রেডি করিয়েছি পুজো শেষে, মানে পুজো কমপ্লিট করে তারপরেই পরীকে রেডি করেছি, কারণ রাতে বাড়ি বাড়ি লক্ষ্মী ঠাকুর যায়, কাদের বাড়িতে সে পুজো নেবে, তাই জন্য যায়। তো আমি সেই রাতের বেলায় আমার মা লক্ষ্মীর পায়ের ছাপ আমি আমার বাড়িতে দেব। তো আলপনাগুলো দেখতে পাবে খুব সিম্পলের ওপরেই করেছি, আর জাস্ট মাঝখানে আমি কোনো পায়ের ছাপ দেইনি, সেটা হচ্ছে আমার এই ছোট্ট মা লক্ষ্মীর পায়ের ছাপটা দেব বলে। এবার অনেকে বলছে, যখন আমি পুজো করব তখন বলছিল নাকি অন্নপ্রাশন যায়নি কি পায়ের ছাপ দেবে। তো আমার কাছে এটাই স্মৃতি করে তুলে রাখার সময়। তো অন্নপ্রাশন হোক আর না হোক, সে তো আমার মেয়ে, তো তাকে সারা জীবন সাজানোর দায়িত্বটা আমার। এই দেখো আলপনাগুলো ঠিক সিম্পলের ওপরেই করেছি, আর ছোট্ট ছোট্ট পায়ের ছাপগুলো দিয়েছি। হ্যাঁ, মা হয়ে বলতে নেই, কিন্তু খুব সুন্দর লেগেছিল পায়ের ছাপগুলো। একটা একটা পা যখন শুকিয়ে যায় পুরো পায়ের ছাপই মনে হচ্ছিল, শুধু প্রথমটা একটু আঁকাবাঁকা হয়ে গেছে, কিন্তু ঠাকুরের কাছে যে পায়ের ছাপগুলো পড়েছে একটা একটা পায়ের ছাপ মানে দেখার মতন। পরে আর আমি ফটো করতে পারিনি, কারণ আমার মেমোরিতে আর কোনো ফটো নিচ্ছিল না, তাই জন্য করতে পারিনি। হ্যাঁ, অনেক দিন পরে করলে হতো, কিন্তু ওটা তো তারপরে 2 দিন পরেই আমি মুছে তুলে দিয়েছি, তাই আর করতে পারিনি। তো তোমরা কমেন্টে জানিও যে এটা কি সত্যি সম্ভব। আসলে কি বলো তো, আমার লক্ষ্মী, আমি কি করব না করব সেটা তো আমাকে দেখতে হবে, কারণ আমার মেয়ে সুস্থ থাকলেও আমার, অসুস্থ থাকলেও আমার। তাহলে দেখো আমার পুজো কমপ্লিট, আর এই দেখো পরিসোনাকে কেমন করে নিয়েছি, কেমন করে নিয়েছি তোমার হ্যাঁ, ও বাবা ও বাবা ও বাবা ও বাবা। তো চলো ওকে রেখে দিয়ে আমি এখন খাবো। মাম, হ্যাঁ মানো সবাইকে গুড নাইট বলো, গুড নাইট। তো এখন খিদে পেয়েছে, আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সব কিছুটাই জিনিস বলে দিচ্ছি, কেন যে জিনিস বলে দিচ্ছি নিজেও জানি না। তো দেখো ফার্স্ট এখানে শেয়ার করি, আচ্ছা ব্যাক ক্যামেরায় শেয়ার করছি। এটা হচ্ছে কাকিদের পুজো হয়েছিল, তো সব কিছুই এক জায়গায় বানানো হয়েছে, কিন্তু এই যে পরমান্ন আর এই নান, এই দুটো হচ্ছে, আর এখানে রয়েছে সিন্নি। সিন্নি আমার ফেভারিট, মানে ছোটো থেকে ফেভারিট, তবে লোকের বাড়িতে গিয়ে নয়, নিজের বাড়িতে তৈরি করে খাওয়াটা ফেভারিট। তো লোকের বাড়িতে জানি না কে কীভাবে ওই যে এইভাবে মেখে মেখে বানায় আর কি, কেমন লাগে। তো যাই হোক, এটা কাকিদের, আর আমাদেরটা দেখাই। আমি প্রসাদগুলো রেখে দিয়ে গেছিলাম ওপরে, কারণ পরিসোনার পায়ের ছাপটা নেব বলে। তো এই দেখো এখানে এখানে দেখো রয়েছে ঢ্যাঁড়স ভাজা, মানে ভেন্ডি, যেটা অনেকে ঢ্যাঁড়স বলো অনেকে ভেন্ডি বলো। এখানে রয়েছে নারকেল আর চিচিঙ্গা দিয়ে ভাজা বলতে পারো, চচ্চড়ি বলতে পারো, যেটাই বলতে পারো। এখানে রয়েছে লাউ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর এটা রয়েছে পোলাও, গোবিন্দভোগ চালের পোলাও, কম করেই করেছি। আর এখানে দেখো পিঁমড়ে লেগে গেছে। এখানে সমস্ত কিছু রয়েছে, মানে চিড়ে, বাদাম ভাজা, মটর ভাজা, আর ছোলা ভাজা। ওপাশে রয়েছে চিড়েতে গুড় মাখিয়ে, মানে চিড়ে মুরগি, যেমন খই মুরগি বলে, ওরা চিড়ে একটা ইয়ে করা। এখানে নৈবেদ্য রয়েছে, এখানে রয়েছে গোটা ফল, নাড়ু, আর রয়েছে সুজি, আর এখানে রয়েছে কাটা ফল, কিছু কাটা ফল দিয়েছে আর কিছু গোটা ফল দিয়েছি। আর এখানে রয়েছে 3 রকম মিষ্টি,
তো গোপালের জন্য আর মা লক্ষ্মীর জন্য দুটো মিশিয়ে দেওয়া হয়েছে। এ বাড়িতে এসে গোপালকে সেরকম কিছু দিতে পারিনি, তো এটাই দিয়েছি। তো কেমন লাগছে তোমরা জানিও। আর হ্যাঁ, এখন তো আমি খাবো, তো আমি জানি আমাকে ভালো লাগেনি, কিন্তু তোমরা যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তারা প্লিজ চ্যানেলের নিচে গিয়ে মানে ডেসক্রিপশন মানে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে যাও আর বলে যাও জয় মা লক্ষ্মী। তো আমি খাবো, তো চলো দেখা যাক কী কী খাই। তো তোমাদেরকে তো বললাম আমার কিন্তু সিন্নিটা খুবই ফেভারিট, তো তার জন্য আমি সিন্নি খাবো সবার ফার্স্ট। তো এটা হচ্ছে কাকিরে, তো এটাই সবার ফার্স্ট খাবো। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তো এই বাটি থেকে খাচ্ছি কারণ এই বাটিটার পুরোটাই আমি খাবো। আর কাকা সিন্নি এত সুন্দরভাবে বানায়, মানে বলার বাইরে, খুবই সুন্দর বানায়। আচ্ছা বলো তো তোমাদের কাদের কাদের সিন্নি খুবই ফেভারিট? আমার তো ভীষণ ফেভারিট। তোমাদের কার কার ফেভারিট কমেন্ট করে যাও। এবার বলবে ভিডিওর সামনে খাবার দেখানোর কি দরকার, আমার ইচ্ছে। কাকা না সত্যি খুব সুন্দর সিন্নিটা বানায়, তো তাই বললাম না, লোকের বাড়ি না সিন্নি খেয়ে নিজের বাড়িতে বানিয়ে খাওয়া মজাটাই আলাদা।